আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwুম মুবিন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه أبو داود أو كما قال عليه الصلاة والتسليم হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজ কিয়ামতে কোরআন তেলাওয়াতকারীকে বলা হইবে কোরআন পড়িতে থাকো এবং তোমার মর্যাদার আসনে উন্নতিত হইতে থাকো তাজবিদের সহিত থামিয়া থামিয়া পড়ো যেমন দুনিয়ার মুখে থামিয়া থামিয়া পড়িতে নিশ্চয় তোমার মর্যাদার আসন হইবে তোমার পঠিত আয়াতের শেষ প্রান্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৌভাগ্য মর্যাদা কোরআন পাঠ করনেওয়ালাদের দিয়েছে যারা কোরআন পাঠ করে তেলাওয়াত করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তাদের জন্য এই সফলতা দুনিয়ার বুকে এবং আখিরাতের বুকে। কোরআনে 6666টি আয়াত আছে, 6666 আয়াত আর 6666 তালা হবে। একটা তালা একটা আয়াতের সাথে কম্পেয়ার করা হয়ে বিশ্ব নবী বলেন তোমার আখিরি মঞ্জিল হবে 6666টি আয়াতের শেষ, সেই প্রান্তে তোমার অবস্থান হবে যখন হাফিজে কোরআন আলিমে দ্বীন ছাড়া এই সম্মান এই উন্নতি এই মর্যাদা আর কেউ লাভ করতে পারবে না। কোরআন এই জন্য পড়া হয় না দুনিয়া চাকরি করে খাবে বাকরি করে খাবে শান্তি থাকবে সুখে থাকবে, বরং আল্লাহকে রাজি করার উদ্দেশ্য যারা কোরআন পড়বে তার আখিরাতে এই মর্যাদার সম্মান আল্লাহ বৃদ্ধি করবে এবং তার মা এবং বাপকে কিয়ামতের দিনে হাফিজে কোরআনের মাকে হাফিজে কোরআনের বাপকে আলিমে দ্বীনের মা বাপকে নূরের তাজ পরানো হবে আর কিয়ামতের দিনে তাদের সম্মান বৃদ্ধি করা হবে। বলবে ও হাফেজের মা ও হাফেজের বাপ ও কোরআন তেলাওয়াতকারীর মা বাপ তোমাদের এই মর্যাদা এই উন্নতি এই জন্যে তোমরা গর্বে ধারণ করে সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছিলে, তোমরা নিজে ইনকাম করে নিজের সন্তানকে দুনিয়ার মুখে জানতে তাদের এমন কিছু ইনকামের রাস্তা কোরআন পড়ার জন্য ছিল না, কেবল আখিরাতের উদ্দেশ্যে তোমরা দুনিয়ায় ছেলেদেরকে কোরআন শিক্ষা দিয়েছো মাদ্রাসায় দ্বীনের আলেম করেছো, তোমাদের জন্য সুসংবাদ রহিল যাহা ইহা ভিন্ন কারো জন্য কখনোই হইবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।